সিঙ্গুরে শিল্পের শপথ আমরা দেখলাম শুনলাম, শুধুমাত্র এখন থেকে নয়, যবে থেকে টাটা বাই বাই বলে চলে গেছে তবে থেকে প্রতি বছর একবার করে আমরা ওই বাৎসরিক টাইপের অনুষ্ঠান করি আর একবার করে স্মৃতিচারণ করি। যতবার পশ্চিমবঙ্গে বড় করে ঘটা করে শিল্প সম্মেলন হয় ততবার আমরা ভাবি যে আমরা কিছুই তো পেলাম না, পাওয়ার জায়গা প্রাপ্তি তো শূন্য। কিন্তু আসলে সেরকমভাবে দেখতে গেলে প্রাপ্তি শূন্য নয়, অন্য অনেক কিছু পেয়ে গিয়েছি, অন্য অনেক জায়গা অনেক রকমভাবে খুব সুন্দর একটা নির্দিষ্ট পরিকল্পনা প্ল্যান মোতাবেক সে জায়গাগুলো দখল হয়ে গেছে। আপনারা বলবেন কোনটা? আজকে শিল্প নিয়ে কথা হোক, আমি বলবো না। এই রাজ্যে তোষণটাও এই মুহূর্তে একটা শিল্পের পর্যায়ে চলে গেছে। শিল্প নিয়ে কথা বলার আগে আমরা বলি না যে জ্বর হচ্ছে রোগের লক্ষণ মাত্র, ঠিক সেরকম এটাও একটা লক্ষণ, এটা একটা ট্রেন্ড। এই রাজ্যে শিল্প হচ্ছে, এই রাজ্যে তোষণ হচ্ছে একটা লক্ষণ, এমন লক্ষণ যে লক্ষণের আড়ালে অন্য অনেক বড় রোগ রয়ে গেছে, সেটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। আমরা সাধারণ সময়ে চিৎকার করি তোষণ তোষণ করে, আসলে তোষণটা এর রাজ্যে ব্যবসা হয়ে গেছে। যে তোষণের পুঁজি হিসেবে পুঁজি লাগানো হয়েছে, ইনভেস্ট করা হয়েছে ভাতা, ইনভেস্ট করা হয়েছে অনুপ্রবেশকারীদের জন্য কাগজ, সেগুলো দিয়ে দিয়ে তোষণ করে করে একটা বিশাল ভোট ব্যাংক তৈরি করা হয়েছে। শুধুমাত্র ভোট ব্যাংক, শুধুমাত্র নির্বাচন না। আজ একটু খোলামেলা কথা হোক, আসলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যে জায়গা থেকে কলকাতা শহরের মেয়র তিনি দাওয়াত ইসলামের কথা বলতে পারেন। আমরা অনেক বড় শিল্প ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে বলতে ভুলেই গেছি যে আমাদের রাজ্যে তোষণটাই একটা শিল্প হয়ে দাঁড়িয়েছে। আর সেই শিল্পে ভর করে এমন জায়গায় যাচ্ছি আমরা যেখান থেকে ফেরার রাস্তা নেই। যদি না এই পরিস্থিতি ইতিমধ্যে পরিবর্তিত হয়, যদি পরিবর্তিত হয়েও যায়, তর্কের খাতিরে ধরেও নিই, তাহলেও যা গেছে তাকে রিকভারি করা আমার মনে হয় বেশ কঠিন কাজ। বাকিরা কি ভাবছেন? আমার সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে তাদের সঙ্গে আলাপ করে আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত গুহ, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন, আমার সঙ্গে রয়েছেন লেখিকা দেবশ্রী, আমার সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, এবং আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। প্রত্যেকে স্বাগত রিপাবলিক বাংলা এবং রবিবারের এই মেগা এপিসোডে সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুরু করবো অঙ্কনকে দিয়ে। অঙ্কন, আমি দেখছিলাম মানে আপনারা বিভিন্ন সময়তে বলেন অনুপ্রবেশ, বিভিন্ন সময়তে চিৎকার করেন জনবিন্যাস বদলে যাচ্ছে, জনবিন্যাস বদলে যাচ্ছে। আসলে শুধুমাত্র জনবিন্যাস নয়, আমাদের রাজ্যে আদৌ কোথাও কোনো শিল্প সম্ভাবনা আছে কি নেই আমি তো মনে করি এটা অনেক দূর কি বাত হ্যায়। আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন, আমলা, পঞ্চায়েত, নেতা, মন্ত্রী, প্রত্যেক জায়গায় যদি আপনাদের ভাষায় বলতে তাহলে বলতে জনবিন্যাস বদলে গেছে ইতিমধ্যে। অঙ্কন, বিভিন্ন ব্যবসার সেক্টরগুলো নির্দিষ্ট গোষ্ঠী কায়েম করে ফেলেছে ইতিমধ্যে। স্কুল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেক জায়গায় অদ্ভুত রকমভাবে আপনাদের ভাষায় বিন্যাসটা বদলে গেছে। এগুলোকে রিকভারি করা আদৌ সম্ভব হবে? দু চারটে শিল্প ইন্ডাস্ট্রি এনে সম্ভব হবে না। আমরা খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছি, পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু আজকে খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছেন। আপনি বললেন না ফেরার পথ, আমি বললাম আমরা ফেরার কোথায় নয়, আমরা অস্তিত্ব বাঁচানোর কোনো জায়গায় নেই। আমরা যে জায়গায় আজকে এসে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আমরা কিভাবে নিজেদের অস্তিত্ব, নিজেদের সংস্কৃতি, নিজেদের উত্তরাধিকার এই সব কিছুকে বাঁচাবো, আমরা আজকে সেই পথটা খুঁজছি। এবং এই পথটার যে ক্রাইসিসটা, যে সংকটটা আজকে এসেছে, এটা কেবলমাত্র একটি রাজনৈতিক সংকট নয়, একটা সামাজিক সংকট, একটা সভ্যতার সংকট এবং সর্বোপরি বাঙালি সংস্কৃতির সংকট। এই সংকটটা কিভাবে আসছে? আপনি শিল্পের কথা বলছেন না, নিশ্চয়ই শিল্পে আমরা কি দেখেছি? পশ্চিমবঙ্গের শিল্পের নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হিন্দু শোষণ, মুসলমান তোষণ, এটাই হচ্ছে আজকে শিল্পের নাম পশ্চিমবঙ্গের। আজকে বাণিজ্যের জায়গাটা আপনি দেখুন, আপনি কলকাতা, পার্ক সার্কাস, মেটিয়াবুরুজ কিংবা ধর্মতলা, রাজাবাজার এই জায়গাগুলোকে দেখুন। আজকে আপনি দেখতে পারবেন, আমি একটি পরিসংখ্যান দেখছিলাম 1980 নাগাদ এই সমস্ত জায়গায় ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যে সংখ্যাটা ছিল তার মধ্যে মাত্র 12% ব্যবসা মুসলমান ব্যবসায়ীদের হাতে ছিল। আজকে অদ্ভুতভাবে 2018-র পরিসংখ্যান বলছে, 1980-র পর 18-র কলকাতা পোর্ট এলাকায় মুসলিম ব্যবসায়ীর সংখ্যা 72%। কি বলছেন? 72%। এটা 18% থেকে 72% হচ্ছে মুসলিম ব্যবসায়ী। এটা কলকাতা পৌর সংস্থা কেএমসির রেজিস্টার্ড তথ্য বলছে। অর্থাৎ
আমরা কলকাতা শহর, সেই কলকাতা শহরের বাণিজ্য মূল আধার যেটা কলকাতা বন্দর, যেটা আন্তর্জাতিক স্তরে ভারতকে এবং পূর্ব ভারতকে সেটা কানেক্ট করে, সেই জায়গার ব্যবসায় বাঙালি হিন্দু অস্তিত্ব হারিয়ে ফেলেছে। আপনি চলে আসুন রাজাবাজার এবং উত্তর কলকাতার বিভিন্ন বাজারগুলিতে, মানিকতলা, রাজাবাজার এই অঞ্চলের বাজারে মুসলিম ব্যবসায়ীর সংখ্যা 6% থেকে বেড়ে আজকে 36% হয়েছে 4 দশকের মধ্যে। সুতরাং ব্যবসায় বাঙালি হিন্দু অস্তিত্বের খাদের কিনারায় এসে এর মধ্যে বলছি, এর মধ্যে আমি মানে যতটুকু দেখছি রুটি পাউরুটি বা ব্রেড মার্কেট, তার সঙ্গে শুরু হয়েছে সবজি মার্কেট, এরকম বিভিন্ন ট্যানারি শিল্প। সবজি নয়, আমি আপনাকে বলছি আমাদের সাংসদ মানে হিন্দু ব্যবসায়ী সংখ্যা কমেছে। ব্যবসায়ী নয়, আমি একে একে পেশার জায়গায় আসছি। আমাদের সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি 2024-এর নির্বাচনে হেরে যাওয়ার পর হুগলির বিভিন্ন বিধানসভা কেন্দ্রে, সপ্তগ্রাম বলতে পারেন কিংবা হলো একাধিক কেন্দ্র, আমি আপনাকে নাম বলাগড় বলতে পারেন, সেখানে ওই বুথ থেকে বিজেপির লিড এসেছে। আসলে গ্রামটা হিন্দু, আসলে পঞ্চায়েতটা হিন্দু, মার্ক করে করে সেখানে সেচের জল দেওয়া বন্ধ করা হয়েছে। এবং এই যে টেকনিকটা আমরা বেলডাঙ্গাতে দেখতে পাচ্ছি, যে জাতীয় সড়ক অবরোধ করে দাও, রেল আটকে দাও, 30 ঘন্টা 36 ঘন্টা অবরোধ করে দাও, এই কথাগুলো ওই আপনি দেখবেন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা বলতো যে রাস্তা, ন্যাশনাল হাইওয়ে চলাচলটা বন্ধ করে দাও, রেল নেটওয়ার্কটাকে কেটে দাও, যেটা আনসারুল্লাহ বাংলার মুফতি জসিমউদ্দিন কিছুদিন আগে তিনি বলেছিলেন যে মালদা মুর্শিদাবাদটাকে কেটে দাও আর চিকেন করিডোর, চিকেন নেকটাকে কেটে দাও, এই দুটো কেটে দিলেই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ গ্রাস করে নিতে পারবে। আজকে এই জায়গাতে ভারতকেও জব্দ করা যাবে, ভারতকে, এবং সেই জায়গায় দেখুন ভারতের চিন্তা, আমি তো গুজরাটি নই, গুজরাটিরা কখনো উদ্বাস্তু হয়নি, আমরা হয়েছি হিন্দু বাঙালি, আমার পরিবার উদ্বাস্তু হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।